আসসালামু আলাইকুম মাই ডিয়ার অল ফ্রেন্ডস, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আর আজকে চলে এসেছি আপনাদের মধ্যে নতুন একটি ভিডিও নিয়ে। আর সেই ভিডিওটি হচ্ছে যারা নতুন কাতারে এসেছেন অথচ আপনাদের আইডি চেক দিতে পারছেন না, অনেকের কাছে যাচ্ছেন অথবা টাইপ সেন্টারগুলোতে যাচ্ছেন। তো আজকে আপনাদের মধ্যে নিয়ে এসেছি কিভাবে নিজের আইডি নিজেই চেক দিতে পারবেন। তো কথা না বাড়িয়ে চলে যাই আমাদের মোবাইলের স্ক্রিনে। আর একটা কথা, আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং নতুন নতুন ভিডিও দেখার জন্য এবং শেখার জন্য অপেক্ষা করবেন। তো কিভাবে আমরা আজকে আইডি চেক দিব, চলেন আমরা মোবাইলের স্ক্রিনে চলে যাই। তো সর্বপ্রথমেই এখান থেকে আমার একটা ব্রাউজার অন করে নেব। আমি নিয়ে নিচ্ছি হচ্ছে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেব। ওপেন করে নেওয়ার পর এখানে আমি সার্চ করব কাতার আইডি চেক। তো এখানে আমার আগে থেকে লেখা আছে, এই জন্য আমি এখানে ক্লিক করে দিলাম। তারপর ক্লিক করার পর সর্বপ্রথম যে ইন্টারফেসটি আসবে, অপশনটি আসবে বা অ্যাড্রেসটি আসবে, সেটা হচ্ছে MIU কাতার। তো আমি এখানে ক্লিক দিয়ে দিলাম। এখানে ক্লিক দেওয়ার পরে দেখেন একটা ইন্টারফেস চলে আসছে। আর এই প্রথমেই চলে আসছে অফিসিয়াল ডকুমেন্ট যে অপশনটি। এখানে দেখেন দুইটা অপশন আছে, QID নাম্বার, আরেকটা আছে হচ্ছে পাসপোর্ট নাম্বার। তো QID নাম্বার হচ্ছে যাদের আইডি কার্ড আছে রিনিউ করতেছেন তারা চেক দিবেন হচ্ছে QID দিয়ে, আর যারা একদম কাতারে নতুন এসছেন তারা চেক দিবেন হচ্ছে পাসপোর্ট নাম্বার দিয়ে। তো আমি এখান থেকে পাসপোর্ট নাম্বারে ক্লিক করে দিচ্ছি, আর এই জায়গার মধ্যে পাসপোর্ট নাম্বারটি শো করে দিবেন। তো এখানে আমি একটা পাসপোর্ট নাম্বার দিয়ে দিচ্ছি, আর এখানে আপনাদের যার নাম্বারটা দিয়ে দিবেন। এই নাম্বারে অবশ্যই এই নাম্বার দিবেন না, আপনারা আপনাদের মতো পাসপোর্টের যে নাম্বারটি আছে সেটা প্রবেশ করাবেন। তো ন্যাশনালিটির মধ্যে দিয়ে দিবেন যার দেশ, অর্থাৎ আপনি যে দেশ থেকে আসছেন আপনার যেটা ন্যাশনালিটি সেটা এখানে দিয়ে দিবেন। তো এখানে আমি বাংলাদেশ দিয়ে দিচ্ছি। আর এর নিচে আছে হচ্ছে একটা ক্যাপচার কোড 484, অর্থাৎ 484। তো আমি এখান থেকে 484টা হাতে লিখে দিতে হবে, ঠিক আছে, 484। তো শেষ, আপনার কাজ শেষ। এখানে সার্চ বাটনে ক্লিক দিয়ে দিবেন। সার্চ বাটনে ক্লিক দেওয়ার পরেই দেখবেন এখানে আপনার আইডির নাম্বার এবং অন্যান্য যে ডিটেলসগুলো আছে সেই ডিটেলসগুলো চলে আসছে, অর্থাৎ আপনার আইডিটা অনলাইন হয়ে গেছে, প্রিন্টের জন্য অপেক্ষায় আছে। দেখেন ডকুমেন্ট টাইপ, ঠিক আছে, ডাটা। তো এখানে যা থাকার তথ্যগুলো এখানে পেয়ে যাবেন, যে কখন এটা দেওয়া হয়েছে এবং কখন এটাকে এক্সপায়ার হবে ইত্যাদি ইত্যাদি, এখান থেকে অনেক কিছু দেওয়া থাকে। তো এই হচ্ছে কাতার আইডি চেক দেওয়ার নিয়ম। আর এই আইডি চেক দেওয়ার নিয়মটি শিখে গেলেন খুব দ্রুত। নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার সাথে থাকবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।